হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই, নতুন বর্ষের শুভেচ্ছা। আপনারা সকলে ভালো থাকুন। আজকে শনিবার, সকাল 9:30 বাজে। আমি মিমির জন্য ব্রেকফাস্ট করছি। এটা হলো নিউট্রিলা, এটা নতুন কিনেছি, এটা আগে আমি কখনো ট্রাই করিনি, আজকে ফার্স্ট ডেই ট্রাই করছি। তাও একটু ব্রেডের সাথে ওকে দেব। দেখুন আপনারা, আমিও এর আগে কখনো এটা কিনিনি, তা এটা সবাই বলছে ভালো, তাই একবার ট্রাই করে দেখছি। সকালবেলা ছেলে মেয়েদের ব্রেকফাস্টে একটু ব্রেডের সাথে দিলে, এর সাথে একটু কলা বা অন্য ফ্রুটস দিয়ে ওদের ভালোই ব্রেকফাস্ট হয়ে যায়। আজকে এই ব্রেকফাস্টটাই ওকে দিচ্ছি। আর আমি তো আপনাদের সাথে দিদি নাম্বার ওয়ানের গল্প শেয়ার করাই হয়নি। আপনাদের বলেছিলাম না যে দুদিন যেতে হয়, গেছিলাম যে দুদিনই ওরা ফর্ম দেয়, ওই ফর্মটাকে খুব ভালো করে ফিল আপ করতে হয়। আর ওই ফর্মে লেখা থাকে যে আপনি কেন নিজেকে দিদি নাম্বার ওয়ান বলে মনে করছেন। এই লেখাটার ওপর কিন্তু অনেকটা নির্ভর করে ওদের সিলেক্ট করাটা। তা ওইটা আপনাদের খুব ভেবেচিন্তে লিখতে হবে। আর আমি গেছিলাম এই সিজন 9-এরই মে মাসে, 2 মে আমারটা টেলিকাস্ট হয়েছিল। আর আমার শুটিং হয়েছিল 24 এপ্রিল। তা সেকেন্ড ডেতে তো আমি চলে এলাম। তারপর তার 4-5 দিন বাদে হঠাৎ রাত্রি 12:30টার সময় আমাকে ওরা কল করে বলল যে কাল সকাল 7:30টার সময় আপনার শ্যুট, আপনাকে সব নিয়ে চলে আসতে হবে। তা আমি তো তৈরি ছিলাম না, কারণ আমি কলেজে যাব, আমার আগে থেকে কিছু বলার নেই। যাই হোক বন্ধুরা, এই আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এই কন্টেনারগুলো, এগুলো অ্যামাজন থেকে কিনেছি, যাতে এয়ারটাইট কন্টেনার, মানে এতে আপনি রাখলে জিনিসগুলো খুব ভালো থাকবে। এবং এটার দাম নিয়েছে 240 টাকা, 6টা কৌটো আছে। তো যাই হোক, তা দিদি নাম্বার মানে আমি তো সেকেন্ড যখন আমাকে ফোন করলো রাত্রিবেলা, তখন তো আমি ওদের পরিষ্কার বলেই দিলাম যে আমার কালকে সম্ভব না, কারণ আমার বাড়িতে আমার বয়স্ক মা আছে, তার ব্যবস্থা করতে হবে। আমি হঠাৎ রাত্রি 12:30টায় বললে তো আমি সকাল 7:30টায় পৌঁছতে পারবো না। তারপর আমি ভাবলাম বোধহয় আর আমাকে ডাকবে না। তারপর হঠাৎ, এটা ছিল শুক্রবার, তারপর দেখি আবার মঙ্গলবার ওরা সকালবেলা কল করে বলছে যে আপনি কালকে আপনার সকালবেলা শ্যুট আছে, আপনি চলে আসুন। সেটা ছিল 24 এপ্রিল। এই দেখুন বন্ধুরা, আজকে একটু সময় আছে, আপনাদের দিদি নাম্বার মানে জিনিসগুলো দেখাই। এটা হচ্ছে আমার যে মোমেন্টোটা দিয়েছে ওরা, উইনার্স মোমেন্টো। এটা আপনার এখানে উইনার লেখা আছে, আর যারা পার্টিসিপেন্ট তাদেরটা পার্টিসিপেন্ট লেখা থাকে। আর স্ল্যাশ আর ব্যাচটা আমার প্যাক করা আছে, কারণ এটা আমি প্যাক করেই রেখে দিয়েছিলাম যাতে জিনিসটা ভালোভাবে থাকে, সেই জন্য। আচ্ছা, এরপর দেখাবো আপনাদের ওই পেন্ডেন্টটা, যেটা সেনকো গোল্ডের দিয়েছে, ডায়মন্ড পেন্ডেন্ট, আর ওর সাথে চেনটা গোল্ড প্লেটেড চেন। এটাও খুব সুন্দর। আর তার থেকে বড় কথা, উপহার যেরকমই হোক, মানে কোনো কিছু প্রাইস তো আপনি জানেন দুর্মূল্য, এর কোনো মূল্য হয় না। এটা হচ্ছে চন্দ্রানী পালসের সেট, এটা একটা রাউন্ডে পেয়েছি। আর আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা আমার অনুষ্ঠানটা দেখতেও পারবেন। এটা টেলিকাস্ট হয়েছিল 2 মে সিজন 9-এই। আর যেটা বলছিলাম 24 তারিখে শুটিং হয়েছিল, আর ওই 2 তারিখে টেলিকাস্ট হয়েছিল। আচ্ছা, এটা একটা ভ্যাকুয়াম ক্লিনার প্রেস্টিজের। এটা আপনার খুব কাজে দেয়, আমি দেখেছি যে এটা ভিজে জায়গাতেও আপনি করতে পারবেন এবং শুকনো জায়গাতেও করতে পারবেন, খুব কাজের। আমার আগেও একটা ছিল, কিন্তু সেটাতে ভিজে জায়গাটা করা যেত না। তা এইটা হলো, এরপর যেটা আছে সেটা হলো এই দেখুন, এটা হচ্ছে একটা কুকিং লাঞ্চ বক্স, মানে এটাতে আপনি কুক করতেও পারবেন। এটার সাথে আমাকে ওই হুকুমনি আলতার সেটের সাথে এটা দেওয়া হয়েছিল। এর সাথে এইটাতে লাঞ্চ বক্সটা আপনার দেখুন, আগে লাঞ্চ বক্সটা, এই লাঞ্চ বক্সের 4টে কৌটো আছে। প্রথমেই আছে একটা স্পুন, এই স্পুনটা দেখতে পাচ্ছেন। এরপর আছে লাঞ্চ বক্স দুটো, আর নিচে দুটো আছে। এই লাঞ্চ বক্সে আপনি ইচ্ছা করলে কুকও করতে পারবেন, কারণ আর এর মধ্যে একটা তার দেওয়া আছে, এই কৌটোর ভেতরেই তারটা থাকে, দিয়ে আপনি প্লাগে লাগিয়ে কিছু কুক করতে পারবেন, বা খাবার গরম করে কোথাও নিয়ে গেছেন, হয়তো খাবার গরমও করতে পারবেন। এর পাশেই হচ্ছে আপনার এখানে প্লাগ লাগাবার জায়গা।
এইখানে আপনি প্লাগটা লাগিয়ে কানেক্ট করে দিলেই যেটা চলবে। আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, এই যে আমি গেলাম দিদি নাম্বার ওয়ানে, তো প্রথমে আমাকে শুধু না ভুল বলবো, আমি পুরো পরিবারকে এরা কিন্তু যত্ন করে, এবং যেটা শুনেছিলাম যে জিনিসপত্র সেই দিনেই দিয়ে দেয়, এবং এরা খুবই কোঅপারেশন করে। তা আমাকে বলেছিল যে 4টে কাপড়, মানে ভালো কাপড় শাড়ি, 4টে শাড়ি, সেই অনুযায়ী 4 রকমের আপনার গয়না এবং ভালো জুতো নিয়ে যেতে। তা আমি সেগুলো নিয়ে তো গিয়েছিলাম। আচ্ছা, এই দেখুন, এটা হচ্ছে প্রেশার কুকার। এটা হচ্ছে ওই ফার্স্ট রাউন্ডে ফার্স্ট হওয়ার জন্য এই 5 লিটারের একটা পেলিক্যানের প্রেশার কুকার, আর এর সাথে 5 কেজির গোবিন্দভোগ চাল। ওটা বন্ধুরা খাওয়া হয়ে গেছে, ওটা আর দেখাতে পাচ্ছি না, কারণ আমি ভিডিওটা অনেকদিন পরেই করছি। তো আজকে ধরুন নিউ ইয়ার পড়ে গেছে, আমার এর আগে ভিডিও করা হয়নি। আচ্ছা, এটা হচ্ছে একটা টোস্টার হ্যাভেলসের। এটা খুব বড় টোস্টার, এটা অনেকগুলো পাউরুটি একসঙ্গে করা যায়, আর আমি করে দেখেছিও যে খুব ভালো হয়, বেশ বড়। আর তলা, এর সিস্টেমটাও খুব আধুনিক, এটা আগেকার টোস্টারের মতো নয়, এটা অনেক আপ টু ডেট টোস্টার, এটা খুব ভালো। তো যাই হোক, আমি গেলাম ওখানে, তারপরে ওরা বাড়ি থেকে বলেছিল ম্যাক্সিমাম 7 জনকে নিয়ে যাওয়া যায়। তা আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে যেতে পারেনি, কারণ হঠাৎ ওদের ওই দিনে মেয়েরও পরীক্ষা ছিল, হাজব্যান্ডও ছুটি নিতে পারেননি। এটা দেখুন, এটা একটা টি সেট, খুব সুন্দর দেখতে, এটা আমার এত পছন্দের যে কি বলবো। এই হচ্ছে কাপ, কাপের সাথে প্লেটও আছে এখানে। 6টা কাপ আর 6টা ডিশ আছে। আর এটা হচ্ছে সুগারের জায়গা, আর এটা হচ্ছে মিল্কের জায়গা, আর একটা আছে সুগারের। বার করাটা একটু চাপের মধ্যে, তো একটু অসুবিধা। এই হচ্ছে টোটাল সেটটা, খুব সুন্দর দেখতে সেটটা, সামনাসামনি তো খুবই ভালো লাগছে। এটা হচ্ছে মুখরোচকের চানাচুরের বক্স। এই বক্সে তো মানে প্রচুর প্যাকেট ছিল, সত্যি কথা বলতে সবাইকে দিয়েছি এবং নিজেরাও খেয়েছি, যার জন্য বাক্সটা ফাঁকা, কিন্তু বাক্সটা আমি রেখে দিয়েছি যত্ন করে, যেহেতু দিদি নাম্বার ওয়ান থেকে পাওয়া। এটাতে অনেক রকমের চানাচুর, গাটিয়া, চিড়ে ভাজা, ঝালমুড়ি, অনেক কিছু ছিল, পুরো বাক্স ভর্তি। আর এটা হলো সবিস্কোরও অনেক বিস্কুট, যত রকম ওদের প্রোডাক্ট আছে সব রকম বিস্কুটই প্রায় বড় ছোট সব রকম সাইজের এর মধ্যে ছিল। আর দিদি নাম্বার ওয়ান কেকটা ছিল, কেকটা তো দুর্দান্ত খেতে, এবং দিদি নাম্বার ওয়ান কেকটা সবাইকে আমি দিয়েছি, আমার যত পরিচিত আত্মীয় স্বজন, মানে যারা কাছের। আর এই নিউ আমরের একটা ব্যাগ দিয়েছিল, এতে কুকিজ ছিল, কেক ছিল, তারপরে আরও 2 রকম বিস্কুট ছিল, প্রজাপতি বিস্কুট, তারপরে আরেক রকম ছিল, বেশ অনেক কিছু ছিল। মানে দিদি নাম্বার ওয়ানের তুলনা হয় না, এত ভালো ভালো জিনিস দিয়েছে। এই যে সোফাটায় আমি বসে আছি, এই সোফাটাও কিন্তু দিদি নাম্বার ওয়ান থেকে পাওয়া, এটা কভার পরানো আছে, এটা আমি আর খুললাম না কভারটা। এটা হচ্ছে একটা ওশিয়ার গিফট হ্যাম্পার, এটা একটা ডেনভারের গিফট হ্যাম্পার। এটা থেকেও আমি ফেস ওয়াশ আর এটা বার করে নিয়েছি, স্ক্রাবারটা, আর এই 3টে এখনো রয়েছে। এটা হচ্ছে ডেনভারের, এতে অনেকগুলো বডি স্প্রে ছিল, শাহরুখ খানের সাইন করা বডি স্প্রেও ছিল। আজকে তাহলে এই পর্যন্তই, নমস্কার। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে ফলো করবেন। আবার দেখা হচ্ছে বন্ধুরা পরে।